কলকাতা থেকেও দেখতে এসেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফাটাফাটি। খুব ভালো হয়েছে, সাকিব খানের খুব ভালো হয়েছে। দারুন দারুন, দুলমিয়া ফাটাই দিছে। আসছি, টিকিট নাই। ভালো লাগছে না। টিকিট পেলাম না, খুবই একটা দুঃখজনক। এখন আগামীকালকে পাই কিনা, আজকে কাইটা যাইতে হবে না আমি আগামীকাল। মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো দরদ মুভির পাবলিক রিভিউ, যে পাবলিকে দরদ মুভি দেখে কি বলতেছে সেই প্রসঙ্গে ভিডিও নিয়ে চলে আসলাম। সেই কিছু ভিডিওর ফুটেজও নিয়ে আসলাম যে দেখবো যে পাবলিকরা কি বলতেছে। অনেকে তো যারা যারা জানে না যে টিকিট আগে থেকে কিনতে হয় স্টার সিনেপ্লেক্সে, বা তা না হলে টিকিট পাবে না, তারা গিয়ে গিয়ে কিন্তু ফেরত আসতেছে। কারণ স্টার সিনেপ্লেক্সে কিন্তু আগে থেকেই টিকিট বুকিং হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, যারা যারা চিন্তা করতেছেন যে স্টার সিনেপ্লেক্সে গিয়ে টিকিট কাটবেন, একেবারেই কাটতে পারবেন না। কারণ আপনারা আগে থেকে কেটে ফেলুন, কারণ আগে থেকেই কিন্তু সিটগুলা বুকিং হয়ে যাচ্ছে। পাবলিকরা কিন্তু এতটুকু বলতেছে, যারা বলতেছে কিন্তু যারা আগে থেকে কাটতেছে তারাই দেখতে পারতেছে। তো এটাই পাবলিক রিভিউ নিয়ে এসে চলেছি। কারা কারা কি বলছে সিনেমাটাকে নিয়ে, সেই পাবলিক রিভিউটা আপনাদের সাথে একসাথে দেখবো, তারপর সে বিষয় নিয়ে বাকি কথা বলবো। তো চলুন দেরি না করে পাবলিকরা কি বলতেছে সিনেমা নিয়ে, সাকিবিয়ানরা কি বলতেছে, সাধারণ মানুষরা কি বলতেছে সিনেমাটা নিয়ে, তো চলুন দেখে আসি, শুরু করা যাক। হ্যাঁ, আমরা তো কলকাতা থেকেও দেখতে এসেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফাটাফাটি। খুব ভালো হয়েছে, সাকিব খানের খুব ভালো হয়েছে। দারুন দারুন, দুলমিয়া ফাটাই দিছে। অসাধারণ, দুলমিয়া পুরো ফাটাই দিছে। নিজের বউয়ের ভালোবাসতে হবে, এটাই। কেমন লেগেছে? হ্যাঁ, ভালো মুভি, নতুন কনসেপ্ট ট্রাই করেছে, বেস্ট। এই ধরনের কনসেপ্ট আরো ট্রাই করা উচিত। আমার শুধু সোনালি চৌধুরীর ভালো লাগছে। একটু বলবেন কার অভিনয় ভালো লেগেছে? শাকিব খানের অভিনয়টা খুব সুন্দর হয়েছে। অরণ্য মামুনের পরিচালনায় আমরা আরো অনেক ছবি চাই। আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এই ধরনের ছবি আসলে মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো হওয়া উচিত। কার অভিনয় ভালো লাগছে? নিউ নায়িকা যিনি এসেছে, মানে শাকিব খানের নায়িকা ছিল, ভালো। মুভি অসাধারণ ছিল, অস্থির, মানে পুরো তুলনা হয় না। পুরা তামিল বলিউড রাজত্ব করবে। শাকিব খান যেটা অভিনয় করছে, তামিল সিনেমা শাকিব খানের যে গেট আপ আগের চেয়ে অনেক বেটার। একটু বলুন কেমন লেগেছে আসলে সিনেমা? এরকম জনারের মুভি বাংলাদেশে ফার্স্ট টাইম হয়েছে, তো শুরুতে সবার কাছে অনেকটা স্লো মনে হতে পারে, কিন্তু এরকম জনারের মুভিতে একটু স্টোরি বিল্ড আপের সময় নেয়, এই জন্য অনেকের কাছে বোরিং লাগতে পারে, মিস্ট্রি থাকতে পারে। কিন্তু সাকিব খান অস্থির অভিনয় করছে, অনেক ভালো অভিনয় করছে, একটা দেখার মতো একটা মুভি এই জায়গাটা। শাকিব অভিনয় কেমন এনজয়? ফার্স্ট 15 মিনিটস অ্যাজ ইউজুয়াল লাগছে, বাট তারপরে পুরো ফাটাই দিছে। টুইস্ট ছিল। হ্যাঁ, টুইস্ট ছিল, এরপরেও মনে হচ্ছে টুইস্ট আরো আছে। পর কয়েকটা সিনেমা তো দেখলাম যে আসলে মানে আমাদের প্রিয়তমার থেকে শুরু, তারপর আবার তুফান, মানে প্রত্যেকটাই একটার থেকে একটা তার অভিনয় মানে অসাধারণ। আজকেরটা বেস্ট বলো। অসাধারণ, হ্যাঁ, লাস্ট সিনটা বেশ ভালো লাগছে, অসাধারণ, ভালোই লাগছে। রেটিং দিতে বলি আপু। 9 তেমনই কিছু না, ভালো লাগছে। আগের যে সিনেমাটা ছিল সেটার সাথে অনেক এক্সপ্রেশন, অনেক কিছু মিলে গেছে। আর এরকম সিনেমা আগেও একটা আমরা দেখছি হিন্দিতে, ইমরান হাশমি অভিনয় করছে। বাংলাদেশের মুভির এই ধারার মুভি আসলে আমি খুব কম দেখেছি, তো মানে পুরো ধারাটাই আসলে চেঞ্জ মনে হয়েছে, ভালো মনে হয়েছে আমার কাছে। কাইন্ড অফ, অত বেশি না। দরদ দেখতে আসছি, টিকিট নাই। ভালো লাগছে না। টিকিট পেলাম না, খুবই একটা দুঃখজনক। এখন আগামীকালকে পাই কিনা, আজকে কাইটা যাইতে হবে না আগামীকালকে পাবো না। দেখার ইচ্ছা, এই জন্য কালকে দেখবো, এই জন্য আগাম নিয়ে গেলাম। যদি আবার কালকে সোল্ড আউট হয়ে যায়। হাউসফুল সকাল থেকেই। আসলে গতবার যখন তুফান দেখলাম তখন অনেক ভালো লাগছে, ওটা তো আসলে মিক্সড অপিনিয়ন ছিল, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এখন ভাবছিলাম যে দরদটা আজকে যেহেতু আমি এদিকে আসছি দেখে যাই, তো টিকিট পাইলে দেখতাম, যেহেতু পাই নাই এখন চলে যাচ্ছি। আজকে আসলে আমার এত একটা খারাপ লাগতেছে না, কারণ আজকে আমি একা আসছি, তো ভাবছিলাম যে যদি পাইতাম তাহলে আমি একাই দেখতাম, কিন্তু যখন আমি আমার বোন নিয়ে আসি বা কাজিন নিয়ে আসি তখন না পেলে খারাপ লাগে বেশি। হ্যাঁ, ইনশাল্লাহ আমার ছোট বোনকে নিয়ে আমি আসবো, যদি দেখি যে রিভিউ ভালো দর্শকদের, তাহলে আমি দরদটা আবার ওকে নিয়ে দেখবো। এইটা তো বোঝা গেল যে ভালো ভিড় আছে, আর কি, আর কিছু করার নাই। হাউসফুল, আজকে সিট পাইলাম না দেখে আগামীকালকের তো আপনারাও দেখলেন যে পাবলিকরা কি বলতেছে। সবাই কিন্তু দরদ দেখে মুগ্ধ হয়ে গেছে। এরকম সিনেমা আগে বাংলাদেশে কখনো
পাবলিকরা দেখেনি, সাধারণ মানুষরা দেখেনি, যারা দেখতেছে তারা ইমপ্রেস হচ্ছে। প্রতিটা শোই কিন্তু হাউসফুল যাচ্ছে। শুধু এরকম হতো ঈদের সময়, এখন ঈদ ছাড়াই এরকম হয়ে যাচ্ছে। ঈদ ছাড়াই কিন্তু এরকম হাউসফুল প্রতিটা শো, যে কোনো জায়গায় সিনেমাটা চলতেছে সব জায়গায় কিন্তু হাউসফুল যাচ্ছে। প্রতিটা শোই কিন্তু সিস্টার সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে। যারা পরে যাচ্ছে তারা কিন্তু টিকিট পাচ্ছে না। আপনারা নিজেই দেখতে পারতেছেন, প্রতিটা পাবলিকই কিন্তু বলতেছে সিনেমাটা অসাধারণ হয়েছে, এক কথাই অসাধারণ। পাবলিকরা কিন্তু দেখে সেটাকে ইমপ্রেস হয়েছে। আমি নিজেও সিনেমাটা দেখেছি, দেখে কিন্তু পুরোপুরি ইমপ্রেস হয়েছি। ঠিক আছে, অনেকে কিন্তু মধুমিতায় তো ধাক্কাধাক্কি, মধুমিতায় কিন্তু অনেক কষ্ট করে মানুষের টিকিট সংগ্রহ করে তারপর সিনেমাটা দেখতেছে। মধুমিতায় তো অবস্থা অনেকই যে আপনাদেরকে কিভাবে বুঝাবো, মধুমিতায় কিন্তু লাইন ধরে সিরিয়াল ধরে কিন্তু টিকিট গুলা কাটতে হচ্ছে। এতটাই ঈদ থেকে আরো অনেক বেশি উচ্ছ্বাসিত মানুষ। ঈদের সময় যে একটা ফিল পেত মানুষের সিনেমা দেখতে গিয়ে, সেই ফিল এখন পাচ্ছে, কারণ সিনেমাটা এরকমই হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে মেগাস্টার শাকিব খানের সিনেমা বলেই এরকমটা হচ্ছে, কারণ অন্য কোনো যারই সিনেমা হোক এরকমটা হবে না কখনো। আসল সত্য কথা এটাই, সিনেমাটা হলো মেগাস্টার শাকিব খানের, সেই জন্যেই এতটা ভিড়, এতটা মানুষ উচ্ছ্বাসিত। ঈদের মতো মনে হচ্ছে। যারা বলতো ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খানের সিনেমা চলে না, তারা সেটা এখন নিজে প্রমাণ পেয়ে যাবে। এখন আর সেটা বলার কোনো মুখই থাকবে না। আপনাদেরকে এটাই বলবো, আমার কথা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর অবশ্যই দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।